জীবনকে আবার নতুন করে সাজান। রাজধানী উত্তরা গড়ে উঠেছে উৎস, মাদকাসক্তি ও পুনর্বাসন কেন্দ্র। মাদককে না বলুন, জীবনকে হ্যাঁ বলুন। বিস্তারিত মেহেদী হাসান হীরার প্রতিবেদনে। মোহাম্মদ শাহাবুদ্দিন চৌধুরী। আমার প্রতিষ্ঠানের নাম উৎস মাদকাসক্তি নিরাময় কেন্দ্র। এটা উত্তরা 7 নম্বর সেক্টর, 31 নম্বর রোড, 2 নম্বর বাড়িতে অবস্থিত। আচ্ছা, আপনারা এখানে মাদকাসক্ত যারা আছে তাদেরকে প্রথমে আসলে কি ধরনের ট্রিটমেন্ট দিয়ে দিচ্ছেন এবং কতটুকু চিকিৎসা করছেন, কিভাবে? মূলত আসলে এটা যে একটা রোগ, এটা আগে আপনাকে জানতে হবে বা বুঝতে হবে। মাদকাসক্তি হচ্ছে একটা রোগ। এখানে একটা রোগী ভর্তির পর ডিটক্সিফিকেশন তাকে করানো হয় একজন সাইকিয়াট্রিস্টের আন্ডারে। তাকে রেখে 14 থেকে 21 দিন পর্যন্ত তাকে ওষুধ নির্ভর এবং কাউন্সিলিং ট্রিটমেন্ট দেওয়া হয়। এরপরে আমরা তাকে একটা দলগত ইতিবাচক চিকিৎসার আন্ডারে নিয়ে আসি। তার লাইফস্টাইল পরিবর্তন, তার মানসিকতার পরিবর্তন, তার আচার আচরণের পরিবর্তন। এটার মেয়াদ 4 থেকে 6 মাস। আচ্ছা, অভিভাবকরা বুঝবে কিভাবে যে তার সন্তান মাদকাসক্ত হয়েছে? সেই সিমটম যদি আমাদেরকে একটু জানাতেন। জি, প্রথম বিষয় হচ্ছে রোগীর জীবনযাত্রার যে মান, সেটার মধ্যে একটা বিরাট ধরনের পরিবর্তন ঘটবে। তার খাওয়া দাওয়ার পরিবর্তন ঘটবে, তার ঘুমের পরিবর্তন ঘটবে, তার মেজাজের পরিবর্তন ঘটবে। বড় ধরনের একটা পরিবর্তন তার মধ্যে আসবে। টাকার চাহিদা বেড়ে যাবে, শ্রদ্ধাবোধ নষ্ট হয়ে যাবে। এই ধরনের যে সিমটম গুলি আছে, লম্বা সময় ঘুমানো, আবার যখন না ঘুমাবে তখন একেবারে জেগে থাকা, এই যে প্রবলেম গুলি আছে, এগুলি যখন দেখবে বাবা মা একটা সন্তানের মধ্যে, তখনই তাকে বুঝতে হবে তার ছেলে কোনো না কোনো মাদকে আসক্ত। আচ্ছা, একটা জিনিস, যে মাদকাসক্ত গুলি এই যে নিরাময় কেন্দ্রের অনেক অভিভাবক আছে, তারা বলে যে মাদকাসক্ত যে এখানে একটা টর্চার করা হয় তাদের সন্তান। এই বিষয়টা যদি একটু খোলাসা করে জি, বলতেন। অনেকেরই ধারণা আছে যে মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে নির্যাতন করা হয়। এটা আসলে ভুল ধারণা। ম্যানেজ করার যে বিষয়গুলি আছে, বাবা মা তো দেখে যে তারা অনেক ডেসপারেট হয়, বাসায় ভাঙচুর করে, ওখানে দিলে তারা কিভাবে ম্যানেজ করে, ওরা হয়তো বেঁধে রাখে বা মারে। আসলে বিষয়গুলো এমন না। যত ডিসপারিটি থাকুক, যাই থাকুক, যখন সে একজন সাইকিয়াট্রিস্টের তত্ত্বাবধানে থাকে, তাকে নিয়মিত ওষুধ মেডিকেশন করানো হয়, ওষুধ খাওয়ানো হয়, তখন সে আস্তে 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 কুল ডাউন হয়ে যায়। বিগত দিনে এরকম অন্যান্য দুই একটা সেন্টারে হয়তো এরকম ঘটনা ঘটছে, নির্যাতনের ঘটনা ঘটছে, বা গার্জিয়ান সেটাই জানে বা সেটাই দেখছে। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যে নীতিমালা, স্বাস্থ্য অধিদপ্তরের যে নীতিমালা, সেই নিয়ম অনুযায়ী, নিয়ম মেনেই আসলে প্রতিষ্ঠানগুলি চলে। এবং সে আমরা বলতে পারি যে আসলে ম্যানেজ করতে জানলে, সঠিক চিকিৎসা দিতে জানলে নির্যাতন করা লাগে না। এটা একটা গার্জিয়ানের ভুল ধারণা। এখনো সেই 90 সালের ধারণা নিয়ে গার্জিয়ানরা এই কথা বলে। আমার বার্তা হচ্ছে আসলে একটাই, সেটা হচ্ছে যে মাদককে না বলা। এটা খুব জোরালো ভাবে সবার শেখা উচিত, জানা উচিত যে মাদককে কিভাবে না বলতে হয়। এখন আছি রাজধানীর উত্তরায় উৎসব মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে। এখানে তারা তাদের সর্বোচ্চ সেবা দিয়ে যাচ্ছে এবং তারা বিগত মাস ধরে ফ্রি কাউন্সিলিং সেবা দিয়ে যাচ্ছে। রাজধানীর উত্তরা থেকে মেহেদী হাসান, ভিশন বাংলা টিভি।